everybody, welcome to Geek Myth, episode 121. আমি আলিফ আলাউদ্দিন এবং 2 weeks পরে আমি ব্যাক করেছি Geek Myth-এ। ইনফ্যাক্ট আমার গত সপ্তাহে আসার কথা ছিল, but I had a personal একটা কারণ ছিল, সেজন্য আসতে পারিনি। Really missed the show and enjoyed what you guys did. Thank you. Good job, guys. All right, so আমি আলিফ আলাউদ্দিন, আমার পাশে আছে শাকিব চৌধুরী। Welcome to the show, শাকিব ভাই। Thank you, Alif. Great to have you back. And আমরা কি করি? This is Geek Myth. This is a show for the fans, by the fans, of the fans. আমরা মুভি নিউজ এন্ড রিভিউজ নিয়ে আলাপ আলোচনা করি, তর্ক করি, আড্ডা মারি এবং আপনাদের সাথে সেই আড্ডাটা শেয়ার করতে পছন্দ করি। সো অ্যাজ অলওয়েজ প্লিজ সাবস্ক্রাইব টু আমাদের গিক মিথ পেজ অন ইউটিউব। ওখানে প্রত্যেকটা শো সুন্দর করে সাজানো আছে। অ্যান্ড অফকোর্স আপনারা যা জয়েন করছেন আমাদেরকে এখানে, প্লিজ লাইক দিস পেজ অ্যান্ড স্প্রেড দ্য ওয়ার্ড। লেটস অল বিল্ড আ বিগ কমিউনিটি যেখানে ফিল্ম নিয়ে প্রচুর আড্ডা হয়, বিকজ বিলিভ মি, ফিল্ম নিয়ে প্রচুর আড্ডার দরকার আছে, স্পেশালি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যে অবস্থা, এটা নিয়ে অনেক আলাপ করতে হবে, মজা করে আলাপ করতে হবে। অ্যান্ড before we go on to the next panel আছে, I just want to say that এই শোটা আমরা Jamil's Comics and Collectibles a Day, thank you Jamil for that. We also give this show to Sadi's Pop Shop, thank you Sadi for that, and Sharf Ahmed Saad or TV Fanatics, ওখানে আমরা এটা দিই, so thank you very much. And everybody যারা ওখান থেকে দেখছেন, welcome and let's enjoy our show together. And now let's introduce the next person. Yes, তার পাশেই আছে ফারুক শামস। Hey Farooq. Yay! It's অনেকদিন পর I think the three of us are doing a full panel. So this is মানে আমরা সবসময় ইয়ে করছিলাম, এই প্রত্যেক বছর কিন্তু শেষ হওয়ার সময় we were like next year কি হবে, next year full panel কখন হবে. So I think we're finally back in a full flow. So the next couple of weeks are going to be really interesting. So before we move on to everything else, Alif একটা জিনিস বলতে চাই যে Jamil's Comics and Collectibles, he's a massive pop culture fan. ওর বাসায় আমি ছোটবেলায় জিব্রানের সাথে প্রচুর ক্রিকেট খেলছি। হি ইজ আ লাভলি পারসন। বাংলাদেশে একমাত্র কমিক নভেলটি শপ আমাদের দুবাই মার্কেট, যেটা কাকুলির মোড়ে, ওটা ওই দিয়েছে। ওখান থেকে সে কোনো পয়সা বানায় না, ইটস জাস্ট হিজ প্যাশন প্রজেক্ট। সো হি লস্ট হিজ ফাদার 2-3 দিন আগে। সো আঙ্কেলের শরীর খারাপ ছিল, বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল। হি লিভড এ গুড লাইফ। হি ইজ এ লেজেন্ডারি ক্যারেক্টার ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, জাহাঙ্গীর আলম খান। সো আই হোপ আই ডিডন্ট গেট দ্য নেম রং। অ্যান্ড আমি ওনার সাথে কখনো টাইম স্পেন্ড করি নাই, বাট আমরা যখন ক্রিকেট খেলতাম উনি উপর থেকে নিচে নেমে এসে গাড়ি করে বের হয়ে যেতেন। হি ওয়াজ আ ভেরি স্টাইলিশ পার্সন, খুব স্টাইলিশ পার্সন। আমার মনে আছে যে আছে না জন টিলি একটা সিগারেট মুখ থেকে আসে না, ভেরি কলারগুলো একটু ছড়ানো, মানে ভেরি স্টাইলিশ পার্সন। সো ভেরি নাইস পার্সন। হি অ্যালাউড আস টু হ্যাভ a lot of fun in his house with his son, and very sorry, obviously all of us are sorry, we all know Jamil, so we all share in your loss, and অবশ্যই দোয়া করছি মানে উনি জান্নাতে যাবেন obviously, and hope everybody has the strength to carry on. So I just want to talk about that. Yeah, of course. Jamil is a big part of the community. Yeah. So I want to talk about that. All So right. from a very sad news, let's go on to a very happy news. Alif, it was your birthday yesterday. Yeah. Thank you. Happy যারা birthday, Geek Myth, Alif. thank you. Thank you Farooq. Geek Myth যারা আমাকে শেয়ার করেছেন তাদেরকে অনেক থ্যাঙ্কস। That's it. আগে বলছো না? আর কি বলবো? আগে Getting old. না মাত্র 29 বছর বয়স হয়েছে আলিফের। ছি এসব কি বলেন? আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে ইনফ্যাক্ট গতকালকে আমার বার্থডে ছিল। সো আজকে কারো বার্থডে নাই, আজকে আপনার বার্থডে হলে খুব ভালো হতো, কারণ কালকে কিন্তু আবার ফারুক শামসের বার্থডে। সো আপনারা সবাই সেলিব্রেট করবেন একসাথে, আমরা একসাথে উইশ করব। So just want to say যে as you can understand যে February is a very special month. It had two very special people being born, and other people who were born in some June, July, some actor time born, who say those people, what can we say, they were not born at the right time of the year. It's okay, February is a great month and we all love February for that reason. And ebar to 29 days. Yes. Special. Cool, no one cares. Chalo aage. Nobody gives a shit. Everybody cares. No one cares kar kobe. Chalo aage. Ali, what's the first topic? আমারটা খুব আনন্দের টপিক। আচ্ছা, এই মুভিটার নাম আমি যখন দেখেছিলাম তখন ছিল বার্ডস অফ প্রে, আ ফ্যান্টাবুলাস এমানসিপেশন অফ হার্লি কুইন। The Fantabulous Emancipation of হ্যাঁ, এবং আমি মুভিটা দেখে আমি আই এনজয়েড ইট। আমি একটা রিঅ্যাকশনও দিলাম এবং তারপরে এসে দেখলাম মুভির নাম চেঞ্জ হয়ে গেছে। আমি আগের নামটাই দিছি আলিফ, বিকজ আমরাও যখন দেখছি তখন এর নাম ছিল বার্ডস অফ প্রে, আ ফ্যান্টাবুলাস হোয়াটএভার। পুরোটা আমার এই অ্যাস্ট্রো জায়গা হচ্ছে না, সো আমি জাস্ট বার্ডস অফ প্রে রিভিউ দিয়েছি। সো হুইজ গোনা গো ফার্স্ট? Let Alif go first. No, because no. You guys let's go watch first. it in order of how you watch. People who watch Alif, it, so you go আমি first. কিন্তু একটা কুইক রিঅ্যাকশন দিয়েছিলাম। সো let's take that forward. No. You guys go ahead. Seriously, because I want to know your side of the story first. So Shakib আর আমি we decided এবার Valentine's Day তে
we decided to do the Valentine's Day thing. So Harley four Quinn of date. us, our actor colleague and old colleague friend of ours, and Shakib and I, we all went out to watch Birds of Prey. Shokal amra khub iye kore, and we were really enthusiastic because Alif had said je wow, and a lot of our friends dekhe kintu bolche je oh wow eta kintu khub surprising, interesting ekta iye chilo, nothing like the trailers. So I went in with okay, সবাই আমাকে এটা বলছিল go in with zero expectations. Trailer দেখে তুমি যে expectation বানাইছো ওইটা নিয়ে যাও and you'll enjoy it. So we went in, আর আমরা for some reason ওই যে আমি যেটা বলছি না আমার সাকিব একটা থিওরি আছে যে whenever we go to watch what we expect to be a bad movie আমরা খাবার নিয়ে ঢুকি. So এই খাবারটা আবার নেওয়ার ইয়েটির মধ্যে যখন আমরা ঢুকছি তখন ফিল্ম জাস্ট শুরু হয়েছে. And then it went on and on and on and on for about 35 minutes before the film actually started. So, Alif, unfortunately, I did not enjoy it as much as you did. But I will go into the positive first. Birds of Prey, Margot Robbie, Harley Quinn, beautiful yay. There's a child actor there, a girl. I loved her as well. I loved the action sequences. I loved a little bit of choto choto ora je kichu oi DC world er choto choto je yeguli anse, bats er kotha bolse, Mr. J er kotha bolse. So they bring in all those years and they tried to set it up. Kintu largely I did not find it to be in the same level of J oh wow enjoyable, pleasantly oita hoy nai. So that's what I had to go on with. Shakib? না মানে আমি তো আলিফ আমাকে বলছিল যে লো এক্সপেকটেশনস নিয়ে যায় শাকিব ভাই, আমি তখন আলিফকে বলছিলাম ডিসি মুভি মানেই তো লো এক্সপেকটেশনস এন্ড উই আর ব্যাক রাইট ওয়্যার উই স্টার্টেড। আমরা 1-1.5 বছর আগে ডিসির যে অবস্থা ছিল উই আর ব্যাক রাইট দেয়ার, বাট নো ইটস নট অ্যাজ ব্যাড অ্যাজ দ্য ডেজ অফ সুইসাইড স্কোয়াড, ইটস নট অ্যাজ ব্যাড অ্যাজ দ্য ডেজ অফ জাস্টিস লিগ। বার্ডস অফ প্রে আই এম ভেরি সারপ্রাইজ যে এখনো রটেন টমেটোজে 88% এর মতো রিভিউ ধরে রাখতে পারছে, কিন্তু 85 না 83 মানে 80s এর মধ্যে ওরা এখনো আছে। আমার কাছে দেখে 80% মনে হয় নাই। আই উইল গিভ ইট এ সলিড 5 আউট অফ 10। ফার্স্ট হাফটা আমি একদমই এনজয় করি নাই। আই থিঙ্ক বেশি কুল হতে গিয়ে ওরা আসলে বোরিং করে ফেলছে, মানে জিনিসটা ইন্টারেস্টিং করতে পারতো। ফর সাম রিজন ইট ওয়াজ মডেল টু মি। তোর ভালো কি লাগছে? তোর ভালো কি? আমার ভালো লাগছে when it all comes together। আমি বলি যখন আমি উইদাউট গিভিং এনি স্পয়লার্স, একটা পার্ট আছে যেখানে জেল থেকে ওই বাচ্চাটাকে ওরা রেস্কিউ করে, হার্লি কুইন রেস্কিউ করে বাচ্চাটাকে। সো পুলিশ লকার রুমে যে এভিডেন্স লকার রুমে যে এটা আরম্ভ হয়, রেস্কিউ থেকে যখন কাহিনীটা শুরু হয়েছে তখন থেকে আই স্টার্টেড এনজয়িং দ্য মুভি, স্পেশালি যখন ওদের ওই দ্য বার্ডস অফ প্রে they start coming together. ওটা মজা লাগছে। হার্লি কুইন ইজ আ সলিড মানে সলিড পারফরমেন্স বাই মার্গো রবি, বাট আমার কাছে মনে হচ্ছে যে ক্যাথি অ্যান্ড শুড হ্যাভ ডান আ মাচ বেটার জব। এখানে ইনাফ মিট ছিল না স্টোরিতে। But did you feel, and this is something I wanted to ask you, Alif, because we watched it in the VIP hall at SKS Tower, so it was a fabulous hall, right? And I've never had this issue, but আমার কেন জানি মনে হচ্ছিল যে because of the sound I couldn't hear the dialogues for the first 15 minutes, and her dialogue কথা বলতেছে তো, and I couldn't understand what she was saying. There was something wonky about the sound mix. There was something wrong with the sound mix. আমাদের মনে হয়েছে। I didn't experience that. আমার মনে হয় দোস্ত আমরা প্রথমে একদম পিছে বসছিলাম for the first 5-10 minutes, মাঝখানে বসার পর কিন্তু ঝামেলা হয়নি। মানে ওই ডায়ালগস গুলি যখন she kept on অনেকগুলি ফাস্ট পেস ডায়ালগস দিতেছিল, রাইট? and for some reason just because of the sounds and everything it wasn't gelling. না ওটা যাই হোক, বাংলাদেশে অনেকেই আমাদের কমিউনিটিতে বলি মানে ডিসি লাভার্স বা কমিক লাভার্স ওরা অনেকে দেখছে, ওরা মুভিটা অনেক পছন্দ করছে, they even like the villain. আমার কাছে so that was one of my negative points on this প্রথমে film. বলে রাখি guys, if you have watched it and you like this movie, that's great, কোনো অসুবিধা নাই। everybody মানে taste is subjective, so it's okay if you like this movie. আলিফের ভালো লাগছে, আমার মোটামুটি লাগছে। ফারুকের কেমন লাগছে আমি জানি না। I would give it a 4. So ফারুকের তার মানে ফারুকের ভালো লাগে নাই, but the point is it doesn't matter what you guys think, what we think. আমরা honestly আমাদের opinion দিচ্ছি। if that makes you hate us, that's fine, doesn't really matter to us. হার্লি কুইন আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু সুন্দর করে বানানো যেটা ভালো হতো, বিকজ আমি খুব বাজেভাবে বলছি ইয়াং গার্লস ডিজার্ভ বেটার। ফর বয়েজ আমরা সারা জীবন সুপার হিরো মুভিজ পেয়ে আসছি। মেয়েরা কি পাইছে? একটা ওয়ান্ডার ওম্যান পাইছে ভালো মতো, একটা ব্ল্যাক উইডো পাইছে, একটা ক্যাপ্টেন মার্ভেল পাইছে, আর কিছু কিন্তু পায় নাই। সো এই মুভিটা কেন দোস্ত আর রেটিং করলো? মনে আছে আমি তোকে হলে বলছিলাম যে এটা হচ্ছে PG-13 ভার্সন, কালো মাত্র একবার ব্লাড দেখাইছে। দেন আই ফাউন্ড আউট নো, দিস আমরা যেটা দেখছি দ্যাট ইজ দ্য আর রেটেড ভার্সন, যেখানে অ্যাকচুয়ালি খালি একবার মুখ থেকে রক্ত বের হয় অ্যান্ড কিছু গালিগালাজ আছে, অ্যান্ড লাস্টে একটা গান আছে যেখানে কি মাদারফাকার অনেকবার বলে। সো ইম্যাজিন এগুলা এটা থাকতো না। ইম্যাজিন অল দোজ লিটল গার্লস, যেমন ফিয়ানা টাইপের বাচ্চারা, ওরা গিয়ে এই মুভিটা দেখতো। ফার্স্ট অফ অল দে উড হ্যাভ মেড আ লট মোর মানি দ্যান $33 billion. সো হার্লি কুইন কিন্তু আনলাইক ডেডপুল ইজ নট আ জেনেটিক্যালি
মানে ওর জিন্সে কিন্তু আর রেটিংটা নাই বিকজ হার্লি কুইন ওয়াজ অরিজিনালি জাস্ট লাইক অল কমিক্স হার্লি কুইন ইয়েতে হয়েছিল 90s-এ একটা ব্যাটম্যান দি অ্যানিমেটেড শো ছিল ওখানে পল ডিনি যে ক্রিয়েটর ছিল শোটার শোরানার ছিল হি ক্রিয়েটেড দিস ক্যারেক্টার সো ইট ওয়াজ ভেরি মাচ বাচ্চাদের জন্য বা ইয়েদের জন্য অল এজেসের জন্য সো ওর ডিএনএতে আসলে ইয়ে ছিল না শি ইজ লাইক এ কার্টুন ক্যারেক্টার লার্জার দ্যান লাইফ অ্যান্ড ছবিটা দেখে তোর কি মনে হচ্ছে আর রেটিংটা জায়েজ ছিল না আর রেটিংটা জায়েজ ছিল না villainer মানে there's a lot of stuff that they put in to kind of I had a feeling just because it was R rated they kind of were pushing themselves okay let's try and make it a little bit more adult in term of theme in term of gore and cringe worthy and it wasn't getting there it just wasn't getting there মানে somewhere down there it was like R rating this as an afterthought যে গল্পটা লিখছে ও কিন্তু R rating হিসেবে বানায় নাই there was a lot of ifs and buts যেমন Logan R rated Deadpool R-rated and you can easily see yes the writers said this is R-rated material ekhane somehow Shakib is absolutely right the writers were thinking okay we're going to do something and somewhere along the way someone came probably Walter Hamada who's a executive producer and said R-rating dao arekta jinis ekটু আগে টাচ আপন করছি the villain যদিও আমি এটাও দেখছি বাংলাদেশে যে ডিসি পেজ ফেসবুক ওখানে অনেকে বলছে যে ভিলেনটা খুব পছন্দ করছে দ্যাটস গ্রেট ইফ ইউ লাইক দ্য ভিলেন দ্যাটস গ্রেট আমার কাছে I hated the villain আচ্ছা সো আই থিংক অল থ্রি অফ আস হেটেড দ্য ভিলেন বিকজ ওই টিপিক্যাল আমি পাগল আই এম নট ইন কন্ট্রোল হা 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 এ মেরে ফেললো ওই এই হিন্দি মুভি ভিলেনের দিন এখন শেষ মানে উই হ্যাভ এক্সপিরিয়েন্স ফার্স্ট অফ অল ডিসি সরি ওয়ার্নার ব্রাদার্স কয়েকদিন আগে জোকার উই হ্যাভ এক্সপিরিয়েন্স জোকার আমরা পরপর 2 বছর উই হ্যাভ এক্সপিরিয়েন্স থ্যানোস এর আগে যদি আশেপাশে যাই আমরা কিন্তু ইভেন জেক জিলেনহল ইন স্পাইডারম্যান ফার ফ্রম হোম ইভেন মাইকেল কিটন ইন দ্য অরিজিনাল স্পাইডারম্যান ভালচার সো নুয়ান্স ভিলেন্স কিন্তু আমরা পাচ্ছি ইন সুপার হিরো মুভিজ অ্যান্ড দেন সাডেনলি ডিসি মুভিতে এখানে এসে বার্ডস অফ প্রেতে এসে আবার একটা ওয়ান নোট ভিলেন এত ভালো একটা অ্যাক্টরকে নিছে ওবি-ওয়ান কেনোবি ইওয়ান ম্যাকগ্রেগর সাচ আ গ্রেট অ্যাক্টর ওকে নিয়ে এত বাজে একটা ওয়ান নোট ভিলেন করছে হাসাহাসি এই ওই না he doesn't come across as a villain he comes across as an unhinged person যে ওর সেকেন্ড ম্যান কি জানি the guy Victor Zsasz but they destroyed that so Zsasz ke aine they made him look like he's a little puppet so খুব comedy Zsasz is a very fearsome character he's a serial killer but comics যারা পড়ে থাকেন আপনারা জানেন so you don't have to follow comics but my point is if then they give us something if you don't follow comics then give us something that is equally if not better তাই না হয় equally ভালো নালে better হইতে হবে but you guys gave us a Victor Zsasz who's like a semi-comical and then Black Mask one of the I don't know if you've read it there's a great Batman storyline called War Games যেটা একদম সেন্টারে ব্ল্যাক মাস্ক ক্যারেক্টার আছে ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটম্যান স্টোরি বিকজ গ্যাং ওয়ার একটা আসতেছে এন্ড ব্যাটম্যান খুব প্ল্যান করে আমি এটা আছে না খুব সাজা রাখছে এন্ড দেন এভরি সিঙ্গেল প্ল্যান ফেলস বুঝছিস সো হি ইজ constantly on the run trying to contain this violence so it's a brilliant story so War Games থেকে কিছু নিতে পারতো এখানে maybe এটা saving for Batman my point is a very nuanced villain he's obviously disturbed or একটা black mask পরে থাকে but এই টাইপের না হিন্দি ছবি মার্কা disturbance I feel এটা আমরা এইসব ফেলে আসছি তাই না এটা ফেলে আসছি so I didn't really like that আমি এটা নিয়ে আসলে বেশি upset on Alif I'm not upset about this I'm not anything আমার কাছে খুব forgettable movie মনে হচ্ছে মানে এই ছবি আমি দুই পরে ভুলে যাব so and that's my disappointment যে DC একটু আগে আমাদেরকে জোকার দিছে which is absolutely brilliant and then we get Birds of Prey যেটা should have been a little better that's what I'll say should have been a little better না তোদের তো তাও একটু possible লাগছে আমার কাছে বেশ মানে it went to the point you remember মানে what I do when I don't like a movie is I mean করতে থাকি and I was doing that for the greater part of this film till certain action sequence and I have to give the guy credit Margot Robbie and the action sequences are really really good they're not just average they're very nicely put together last act of action sequence আছে that I really appreciated and everything but overall পুরা জিনিসটা আমার কাছে খুব average below average মনে হইছে and it's like DC has once again taken that step of আমি একটা জিনিস ছেড়ে দেই it'll run on its steam I'll get something out of it overall this is less of a DC production more of like a CW production that's how I felt the only good thing I can say about it is it's better than the trailers একদম misrepresent করছে এটা trailers were really horrible who the hell made those trailers হ্যাঁ মানে ট্রেলার মানে ওরা যে এই বেশি আমার কি মনে হয় জানো আমি তোমায় was I telling you off the air বলতেছিলাম
আই উডন্ট বি সারপ্রাইজ যদি কয়েকদিন পরে আমি একটা নিউজ আর্টিকেল দেখি যে ডিসির একটা মেল শোভিনিস্ট পিক সে এই প্রজেক্টটা স্যাবোটাজ করছে, কারণ মুভিটা কিন্তু ট্রেলার ওয়াজ টেরিবল, এভরিবডি। তাহলে তো ওয়ান্ডার ওম্যানের সাথে করতো, রাইট? হ্যাঁ, না, ওয়ান্ডার ওম্যান তো ওরা ধরে নিছিল ইজ গোনা ফেল, দে ট্রাইড টু স্যাবোটাজ প্যাটি জেনকিন্স, দে কুডন্ট। Really? Yeah, they did. Yeah. জ্যাক স্নাইডার তখন ম্যাসিভ সাপোর্ট দিছে ওকে। জ্যাক ওয়াজ ইন হার কর্নার, আমি এগুলো না জেনে বলতেছি, বাট জ্যাক স্নাইডার ওয়াজ ইন হার কর্নার। জ্যাক স্নাইডার অ্যাকশন সিকোয়েন্সগুলো শুট করে দিছে, মারামারি করছে ওর জন্য। সো এখন there's nobody there, and আমি সারপ্রাইজড হবো না দিলে আরে বানায় দেয়, একটা অসুবিধা নাই, আছে না? ট্রেলারকে বানাবে, এই আমার বাসার নিচে একটা ছেলে কাজ করে, ও বলছে স্যার আমি ট্রেলার বানাতে অসুবিধা নেই, আমি কালকে অ্যাডোবি প্রিমিয়ার শিখছি। I won't be surprised, বুঝছো, এগুলো করছে ওরা। I won't be put it past DC because there's no one person who cares about all these things, বুঝছো? It's a committee মিলে ভালো জিনিস হয় না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি হয়। টড ফিলিপস ওয়াজ কমিটেড টু জোকার, অ্যাক্সিডেন্টালি একটা ভালো জোকার পেয়ে গেছি। বার্ডস অফ প্রে। আর আরেকটা জিনিস আমি বলতে ফেনা তুলে মারা যাবো। আই হেট দ্য ফ্যাক্ট দ্যাট আমি পরপর 2টা ডিসি রিলেটেড মুভি দেখছি। ইনফ্যাক্ট আমি যদি অ্যাকোয়াম্যান ধরে আসি, তাহলে অ্যাকোয়াম্যান, শাজাম, Birds of Prey and Joker যদিও DCEU না, I don't know what the greater purpose of this universe is. You get what I'm saying? Yeah, it's going nowhere. It's not going to go anywhere. I think that's their so I don't like that. I will never like that, and আমি এটা জীবনে সাপোর্ট করব না। No, and it does not make sense. মানে where Harley Quinn and Birds of Prey গেছে আর Shazam যেখানে আছে, they're two completely different universes. Yeah. They're two completely different years. So এইটাই মানে you can never connect the kind of person that Harley Quinn is with the kind of universe that Shazam is living in and bring them together. Right. So DC once again 5 steps back. I think somewhere down there Gibran is probably enjoying it and loving না, the fact. আমার ওইটাই খারাপ লাগছে যে দে আর সো জোকার নিয়ে আমরা সবাই হ্যাপি ছিলাম যে অলরাইট ফাইন, এটা DCEU বা DC ফিল্মসের মধ্যে না, বাট ইটস আ ফ্যান্টাস্টিক ফিল্ম। সো বার্ডস অফ প্রে যদি একটা ভেরি এন্টারটেইনিং ফিল্ম হতো, আমি হয়তো অত গ্রাম্বল করতাম না, একটু হালকা গ্রাম্বল করতাম যে হ্যাঁ এটা কোনো লার্জার ইউনিভার্সের কোনো ওয়ে ফরওয়ার্ড দেয় নাই, বাট মুভিটা ওয়াজ নট fantastically entertaining for any of us. Okay, so there were some other characters there. There was Black Canary and then there was Huntress. Did you enjoy those characters? It's a কি বলবো, মানে ওরা তো এখন নেম চেঞ্জ করে হার্লি কুইন করছে, সো মুভিটা ইজ মিসনেমড, ইটস নট বার্ডস অফ প্রে, It's not Birds of Prey. বিকজ ওইভাবে কাউকে It's like ডেভেলপ করে না, coming together of birds. ইটস জাস্ট লিটারালি কামিং When as টুগেদার। a tangent, when if I take that entire part of ওই Yeah. তিনজন and just Yeah. throw them out and just have it as a Margot Robbie Harley Quinn year, it's the same film essentially. Yeah. এমন কিন্তু কোনো চেঞ্জ হয় না। And I did not like the Huntress. Black Canary was আমার okay. হান্টার্স ভালো লাগছে, আমার ব্ল্যাক ক্যানারি ভালো লাগছে। আমার ব্ল্যাক ক্যানারি ভালো লাগার পিছনে একটা কারণ আছে, বিকজ দে রেফারেন্স সামথিং হ্যাঁ। অ্যাবাউট ব্ল্যাক ক্যানারি, যেটা বিং এ ডিসি কমিক্স ফ্যান, অল অফ ইউ হু আর ডিসি কমিক্স ফ্যান, আপনারা যারা এই ছবিটা দেখবেন, ব্ল্যাক ক্যানারি একটা রেফারেন্স আছে, ইট উইল ওয়ার্ম ইউর হার্টস। সো দ্যাট ওয়ার্ম মাই হার্ট। আই ডোন্ট মাইন্ড দ্য হান্টার্স। আমার রেনে মন্টয়া ক্যারেক্টারটাকে আই ডিডন্ট লাইক রোজি পেরেজ প্লেইং ইট, বিকজ যারা আমরা কমিক পড়ি আমরা জানি যে রোজি পেরেজ, ফার্স্ট অফ অল আই ডোন্ট থিঙ্ক শি ডিড এ গ্রেট জব, হচ্ছে এ। Secondly, comic she becomes a character called the Question. So she becomes another character, and Rosie Perez being 72 years old and tiny. She looked 72 years old. I don't imagine She her looked being 70 the years Question. old. মানে ও পারবে না এটা হতে। So এইগুলোই হচ্ছে DC Comics এর so stupidity casting. I don't understand. But I didn't mind the Huntress. I liked Yeah, me too. Black Did you Canary like the guy who was cast as Victor Zsasz? I know that I've seen him in other films, but I don't remember. The casting তো ভালো, Casting he ভালো। looked deranged, বুঝছিস, বাট ওকে তো আনলিশ করে নাই। ও কি করছে, Okay. ইউ নো, মানে ওকে কিন্তু আমরা কমেডি ভ্যালুই দেখতেছিলাম, লাস্টে টস করে আচ্ছা বলবো না লাস্টে। Exactly. Okay. All right. Sure. সো আমি 5 out of 10 ও 4 out of 10 আলিফ। আমাকে এখন টাইম দেন আগে বলার, আপনার অনেকক্ষণ গ্রাম্পি Yeah. Sure. Sorry. অলরাইট। সো ইনফ্যাক্ট আমি যখন রিয়াকশন দিই, ইনস্ট্যান্ট রিয়াকশন দিই আমার মুভিটা দেখার পরে, দিস ইজ হোয়াট আই সেড, দ্যাট মুভিটা আমার ভালো লেগেছে, বাট দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স বিটুইন ডিসি ভালো অ্যান্ড মার্ভেল ভালো। সো আমি এই কথাটা বলেছিলাম, তার কারণ হচ্ছে এটা ডিসি লেভেলে যদি আমরা ভালো দেখি, ইটস লাইক মানে শাকিব ভাই রেফারেন্স, শাকিব ভাই দেখ ফিওনা করেছি সেই লেভেলে ভালো, ব্যাপারটা ওরকম ছিল আর কি। সো আমি অনেস্টলি আমি কেন আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি জিরো এক্সপেকটেশন আর নেগেটিভ যদি কোনো এক্সপেকটেশন থাকে সেটা নিয়ে গেছি, কারণ আমার ট্রেলার যতবার আমি ইনফ্যাক্ট আমি বাসাও দেখি না, আমার মনে আছে যে গিক মিথ গ্রুপে যখন শেয়ার করা হয়েছে ট্রেলার, আই ওয়াজ নট ইন্টারেস্টেড। সো আমি হয়তো গিক মিথ করার জন্য এখানে এসে ট্রেলারটা দেখেছি, বিকজ ইট জাস্ট ডিডন্ট সামহাউ কানেক্ট করে নাই। এবং ওইটার ট্রুথে আমি যখন দেখতে গেলাম, like you said, the action scenes were really আমার কাছে খুব ভালো লেগেছে। And Margot Robbie owns the character. আমার কাছে মনে হচ্ছে that she is
হার্লি কুইন Yeah. এই জিনিসগুলো ভালো লেগেছে you know from negative expectation যদি তুমি দেখতে চাও এই মুভিটা ভালো you will enjoy it so ওই আমি again ক্ল্যারিফাই করি যে মার্ভেল লেভেলের ভালো না ইটস নট লাইক অ্যাভেঞ্জার্স বা থর বা ওই লেভেলের মানে ভালো না what you trying to say is Marvel যে স্ট্যান্ডার্ড সেট করছে ফর গ্রেট সুপারহিরো মুভিজ ওই স্ট্যান্ডার্ড এটা মিট করে একদমই না একদমই না ঠিক আছে ফেয়ার এনাফ সো আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল ভিলেন আমার সবচেয়ে বড় Villain was so bad. I will agree with you 110%. এবং হার্লি কুইন কেও কেন মারতে চায় ওর কি মানে ওর যে ও আচ্ছা শি ইজ নট ডেটিং জোকার লেটস কিল হার মানে জিনিসটা আমি বুঝি না অনেক কিছু বুঝি নাই মানে হার্লি কুইন ওর কেন দরকার ছিল আই থিংক হি ওয়ান্টেড হার্লি কুইন অ্যাজ এ ট্রফি অর হোয়াট I have no idea. Huh. and then revenge because যখন সে জোকারের গার্লফ্রেন্ড ছিল তখন সে যে ওর ক্লাবে গিয়ে যাতা করছে so generally everybody wanted her dead because she is not a nice person তাই না she is not a nice person so ওইটারই রিভেঞ্জ লোকজন নিতে যাচ্ছিল আর কি আর এটাও আমার কাছে একটু সেটা ক্লিয়ার করে নেই এটাও আমার একটু অড লাগছে the way they treated her in the sense that she's a killer she's killed people কিন্তু right হ্যাঁ কিন্তু ওখানে suddenly everything is okay I don't know আমার এটা একটু ইয়ে আরেকটা লাগছে জিনিস আমি বলি যেটা আমার ভালো লেগেছে অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে মেয়েদের বন্ডিংটা খুব সুন্দর ছিল বাট রিমেম্বার আই ওয়াজ টেলিং ইউ দ্যাট হেয়ার বলে তখন ওই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং ছিল আমার কাছে মনে হয় যে এন্ড দ্যাটস when আমার আই ডিডন্ট নো ইট ওয়াজ আ ফিমেল ডিরেক্টর সো আমি পরে এসে IMDb সার্চ করে দেখে আছে ইটস আ ফিমেল ডিরেক্টর সো ওই জিনিসটা ভালো লেগেছে মানে এটা একটা ইট হ্যাজ টু কাম ফ্রম আ ওম্যান ইউ নো লাইক হেয়ার টাই আমি বলবো যে ভেরি প্লেজেন্টলি আমি এটা দেখে বুঝি নাই যে ইট ওয়াজ ডিরেক্টেড বাই ওম্যান হোয়াট আই মিন ইজ আই মিন দিস আর থিংস উই ডু মানে okay মানে ছেলে মেয়ে ডিরেক্ট করলে ডিফারেন্স হওয়ার কথা না বাট এনহ্যান্স যতটুকু এনহ্যান্স করার কথা একটু এনহ্যান্স করছে দিস লিটল থিংস রাবার ব্যান্ড ঢুকে but আমাদের when Shakib and I were watching it ওই যে last 5 sequences suddenly Harley Quinn seems to be wearing rollerblades right and Shakib was like oh এটা হঠাৎ জুতো কোথায় এটা কোথায় পেল I was like hey that doesn't make sense হঠাৎ কেন করছে তারপর ওর পরেই সিকোয়েন্সের মধ্যে there's a part where it's suddenly like oh okay that's how they wanted to make it literally roll out so that made sense তারপর আবার ওই চেজ সিকোয়েন্সের শেষের দিকে আবার যেটা হলো তার আইডিয়া মারামারির মধ্যে আবার ব্ল্যাক ক্যারিনা কে যে বলে যে ও রোলার ব্লেড হ্যাঁ এক্স্যাক্টলি না আই থিংক দি ক্লাইম্যাক্স সুন্দর ছিল মানে দ্য লাস্ট অ্যাকশন গুলো সুন্দর ছিল ভেরি নাইস ওয়েল অনেক কন্টেন্টের কথা বলছি আমরা কথা না বলে লেটস মুভ ফ্রম আমি বলি আমি 10 এ 6.5 বাহ ঠিক আছে that's a pretty high score. Let's stay in Gotham থেকেই আলিফ what's the next topic গথমে থাকবো গথমে থাকবো ওকে আমরা গথমেই আছি আমরা কথা বলবো ব্যাটম্যান ফার্স্ট লুক নিয়ে and the music that follows this da 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 but you mentioned it yesterday je Batman er je costume reveal hoyse etar moddhe je Mr. Shakib was talking about it yesterday and you know suddenly you hear something and you don't realize it at first pore eta matha moddhe ঢুকে যায় so I hadn't seen it আমি আবার এসে এখন শাকিবের এখানে যখন দেখলাম it just got into my head and now I can't get out of it যে death march with that costume reveal so it basically so আমি এই Michael Giacchino is doing the score for the new Batman movie যেটা Matt Reeves করছে and I'm not a big fan of Michael Giacchino because হারামজাদা he did the score for Star Trek way back in 2009 which is fine Star Trek 2000 ভালো করছে then Doctor Strange যখন আমরা দেখলাম ডক্টর স্ট্রেঞ্জ থেকে সেই করছে এবং সে মোটামুটি স্টার ট্রেক কপি করে ডক্টর স্ট্রেঞ্জের মিউজিক করছে অ্যান্ড নাও ইফ ইউ সিন দ্য ক্লিপ ব্যাটম্যানের ফার্স্ট ক্যামেরা টেস্ট টাইপের একটা জিনিস দ্য ডিরেক্টর আই ফরগট হিজ নেম সে আপলোড করছে ওখানে মাইকেল জিওচিনো অ্যাকচুয়ালি স্কোর আছে একটা অ্যান্ড ওই স্কোরটা শুনে যেটা ফারুক বলছিল যে স্টার ওয়ার্সের ফেমাস মিউজিক আছে দ্য ডেথ মার্চ ও যেটা করছে বাকি সব ফালা দিয়ে আমি এটা আজকে ফারুক বলে ডেথ মার্চ আর আমি না এটা শুনে আগে থেকে লাইক আচ্ছা এটা না খুব চুরি চুরি লাগছে শুনছি সো লেট দিস নট বি I don't know মানে এটা যেন পুরো মুভিটার একটা আভাস না দেয় যে সব চুরি হবে মুভিতে না আমার কাছে এমনিতেও I'm not a big Pattinson fan and I'm not in the club যে Pattinson আসছে ব্যাটম্যান তখন ফাটাই দিবে Shakib of course has a different point of view because he likes Pattinson's acting I was never very impressed by it so I've got my hesitations and years তার উপরে এখন যখন কস্টিউমটার মধ্যে Shakib it's not just the music that seems ripped off ব্যাটম্যানের যেই master that seems to be taken out from Daredevil এর first season ইয়ে কস্টিউমটা লেফট ওভার আছে দে ওইটারে আমরা ইয়ে করি so that along with that reddish blood hue of this trailer it's just like oh I forgot to make my Batman নিয়ে আমি Daredevil এর কস্টিউমটা পরে চলে আসছি তারপর একটা কলারও দিছে এখানে একটা so I'm not আমার ভয় লাগতেছে
I'm ভয় লাগতেছে, I'm not so So what do excited. you think about the fact that apparently ওর যে ব্যাট স্যুটের এখানে যে ব্যাটটা আছে ওই ব্যাট স্যুটের ব্যাটটা নাকি গানস ওর বাবা মাকে যে বন্দুক দিয়ে মারা হয়েছিল সেই বন্দুক ভেঙে তিনি একটা ব্যাট সিম্বল বানিয়েছেন? No, seriously, come on. 12-year-old Bruce Wayne, he managed to take the guns, or he managed to find the guns, and then he kept them. তারপর ওইগুলির ভেঙ্গো ব্যাকস্যুট বানাইছে. Come on. They just made it up. No, there's no comic strip, which is not a problem, but I found it interesting. I found it interesting যে ওটাকে ওরা এখানে ঢুকাইছে, বাট আমার একটা ভয় হচ্ছে যে ব্যাটম্যানকে আমাদের লেজিটিমাইজ করতে হবে, মানে আছে না সব কিছু বিলিভেবল করতে হবে, ওই দিকে আমি যেতে চাই না। আই ওয়ান্ট এ ব্যাটম্যান মুভি যেখানে ব্যাটম্যান আছে, আচ্ছা দের ইজ ব্যাটম্যান, দের ইজ আ প্রবলেম, হি সলভ দ্য প্রবলেম, ওর নিজের পার্সোনাল প্রবলেম আছে, সব কিছু মিলে জয় কিছু হবে, একটা মার্ডার মিস্ট্রি থাকবে। এখানে না হঠাৎ করে না ব্যাটম্যানকে আমাদের বুঝতে হবে, ওকে রিয়েল করতে হবে, ওর এই মানে এই ডিটেলটা আমার খুব ইরিটেট করছে যে ওই বন্দুক ভেঙে তিনি এই ব্যাটটা বানিয়েছেন, মানে that part doesn't add any value. মানে do you need that shit? Matt Reeves ঢুকে যেটা বলছে যে Batman is the greatest detective, right? So I want to make a detective mystery with Batman. That is a part of Batman which has never been explored. So that's a very exciting, interesting angle to take a look at. ওইটার মধ্যে like Shakib saying, when you spend so much time and effort into the guns that killed my parents, I want to leave that shit behind and move forward. I mean, I'm tired of আমার বাবা মারা গেছে, আমি ওটা নিয়ে এখনো কান্নাকাটি করি প্রতিদিন রাতে, এই ওই really tired of that shit. ভাই নতুন করে তো ইন্ট্রোডিউস করবে এখন কিছুটা তো দিতে হবে না, মানে এগুলো ভুলে যায়, মানে which is why I love BVS so much. BVS এ ওরা একটা ইন্ট্রো দিছিল, বাট ইন্ট্রোটা টাইড ইনটু মার্থা সিনটা, ইট হ্যাড আ পারপাস। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে না আমরা ব্যাড অ্যাস গ্রিজলড একটা ব্যাটম্যান আছে না, হুজ বিন ইন দ্য ওয়ার ফর 20 years. I love that. That's something আমরা জীবনে দেখি নাই। এখন আবার we're back to আমি ইয়াং, আমি inexperienced, আমি কুচি শিশু, আমাকে একটু ললিপপ দেন। ওই ব্যাটম্যান প্রত্যেকবার আমরা এই ব্যাটম্যানকে পাই, and I don't want that anymore. মানে I really I don't want an origin story of how his suit was made, I know how the Batmobile came into being. You're not going to get that because this is going to be apparently year 2. মানে ব্যাটম্যান হওয়ার year 2 তে, second year of him being, so he's relatively new, একটু এক্সপেরিয়েন্স আছে। Anyway, দেখি I because every time ওকে ওরা ইয়াং করে নিয়ে আসে দোস্ত, they miss out on the fact that he had all these sidekicks and all these relationships, যেটা আমার কাছে মজা লাগছিল because Ben Affleck বয়স্ক, ওখানে রবিনের কস্টিউম ঝুলে আছে। ইমাজিন আছে না যে flashbacking to a younger Batman and having adventures with young Robin, মানে ওরা না একটা সুন্দর জিনিস খুলছিল আর কি, and then ভয় টয় পেয়ে ওরা বন্ধ করে দিচ্ছে। সো এখন গড নোজ আমরা কবে রবিন পাবো, হোয়াট এভার আইটেরেশন অফ রবিন আর কি, গড নোজ কবে ব্যাটগার্ল আসবে এখানে, গড নোজ কী হবে আর কি, মানে আই ডোন্ট নো। আমি অ্যাজ ইউজুয়াল মানে সিন্স জ্যাক স্নাইডার লেফট আমি ডিসি কোনো কিছু নিয়ে এক্সাইটেড না। মুভি ভালো হলে আমি খুশি হই, যেমন জোকার ওয়াজ আ ফ্যান্টাস্টিক মুভি। Otherwise, Birds of Prey, I went in with low expectations, and my low expectations were met. So anyway, so what do you guys think of this new Batsuit? I personally don't like it, dosto. I hate this. Is a armor type একটা ব্যাপার আছে না, যদিও এটা আর্খাম অ্যাসাইলাম নামে একটা গেম আছে, সবাই বলতেছে ওটা ইন্সপায়ার্ড। I love the Batsuit worn by Ben Affleck. Yes. Batfleck যেটা পড়ছিল না, মানে it's very close to comics. I've never seen it in my life. Heavy লাগছে ওটা আমার। বাট এখানে আবার ওরা দে হ্যাভ রান ব্যাক টু আমরা আর্মার টাইপের করবো, উইল মেক ইট আয়রন ম্যান, এসব আল্লাহ দিয়ে ওইদিকে দৌড়াই গেছে। সো আই ডোন্ট লাইক দিস কস্টিউম। বাই দ্য এন্ড অফ দ্য ডে মুভি ভালো খারাপ হওয়ার সাথে কস্টিউমের কোনো সম্পর্ক নেই। অ্যাবসলিউটলি শাকিব, আই এগ্রি। নোলানের থার্ড ব্যাটম্যানটা বাদ দিচ্ছি, প্রথম 2 ব্যাটম্যানের আই ডিডন্ট লাইক দ্য কস্টিউম, বাট দ্য মুভিজ আর ফেনোমেনাল। So it doesn't really matter costume কি না হয়, but I don't personally. So নোলানের মধ্যে আমার কাছে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো ভালো লাগছিল, you know, when he constantly comes back to Lucius Fox, and he's always like যে আমার এই স্যুটটাকে এইটা করতে হবে, স্প্লাঙ্কিং করতে হবে, এই করতে হবে, তারপর মানে I like those little years of it has to stop bullets but not knives, dogs and so I like that part. But I agree with you, the suit does not have a crucial role to play in Batman being Batman. Batfleck, the reason I love him and I still consider him to be so far Dakar the best Batman is because it wasn't just the suit. Nah. Ben Affleck bought the Batman persona. I mean, Bruce even Wayne when he was Batman. When he was Bruce Wayne, he looked like Bruce Wayne. When he was a half suit pore jokhon batha tata paye hoitese, he was Batman, right? So it was more than just a suit that defined him. Ekhane Pattinson has to go far to prove that he is when Batman. He said, "Tell me, do you bleed? You will." Believed him. But ekhane like I said, the collar just
I am not getting into this costume bit. There will be people who will love it, there'll be people who will hate it. Sure. I'm on the bandwagon of doesn't really matter to me, but as far as the color goes, nah. বাট ম্যাট্রিক্স যা দেখাইলো মোটামুটি 17 বছর ধরে উনি একটা মুভি বানাচ্ছেন সো ম্যাট্রিক্স বাবু তোমার ছবি যদি ভালো না হয় চলো আগাই অলরাইট আমরা এবার দেশে চলে আসি অনেকদিন পরে আমরা ইনফ্যাক্ট সবাই মিলে মনে হয় একটা Did you watch it? নাটক Yeah. দেখেছি Yes. নাটকটার নাম হচ্ছে পরিপূরক ইটস বাই শাফায়াত মনসুর রানা এবার ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ হয়েছে সো আমরা তিনজনে দেখেছি Yep. Yes. Yeah, আমি একটু আমারটা বলে নেই হ্যাঁ হ্যাঁ you Yes. start. You may Okay. set the wheels in motion. ইয়া সো আমি যেহেতু ফেসবুকে আমার নিউজ ফিডে আসলো আমি দেখলাম ইটস বেসড অন আ ট্রু স্টোরি দুটো ক্যারেক্টার নিয়ে আমার কাছে আমি কি স্টোরি এটা বলবো হ্যাঁ হ্যাঁ Ah, বলো please. বলেন না না তুমি বলো আচ্ছা দ্য স্টোরি বেসিক্যালি সিআরপি একটা সাভার একটা ইনস্টিটিউট আছে যেখানে when you're like মানে হ্যান্ডিক্যাপড হয়ে গেলে সেখানে ট্রিটমেন্ট হয় তো সেখানে দুজনের একটা রিলেশনশিপ নিয়ে সুন্দর একটা স্টোরি এবং এটা যেহেতু মানে সত্যি ঘটনা আই ওয়াজ গ্যাসিং যখন শুরু হচ্ছিল নাটকটা তখন ভাবছিলাম মনে হয় হয়তো সত্যি ঘটনা হতে পারে আমার কাছে ভালো লেগেছে শাকিব ভাই I'm not gonna say খুব ভালো লেগেছে বাট I thought it was good কারণ আমার কাছে মেজবিনের অভিনয় ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে কারণ ওকে আমি যতগুলো নাটকে দেখেছি খালি কাঁদতেই দেখেছি সো এবার ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে মনে হচ্ছে she was sweet she was trying to motivate someone to encourage করার চেষ্টা করছে ওর অ্যাক্টিংটা আমার ভালো লেগেছে স্টোরিটাও খুব সিম্পল ছিল ভালো আমার কাছে if I go Yeah, please. আমার কাছে I মানে ওয়ান্স পুরোটা শেষ হয়ে গেছে নাটকটা আই এনজয়েড ইট ইনফ্যাক্ট এই অনেকদিন পর একটা নাটক দেখলাম আলিফ যেটা মাঝখানে মনে হয় যে শেষ হচ্ছে না কেন হ্যাঁ হ্যাঁ আমি ইনফ্যাক্ট যখন 45 মিনিটসের নাটক কিন্তু ছোট না হ্যাঁ, হ্যাঁ। এটা so maybe a যখন telefilm is it না 44 মিনিটস সো যখন শেষ হয়ে গেছে আই ওয়াজ লাইক ও শেষ হয়ে গেল সো এটা না অনেকদিন আমার হয়নি মানে নাটক দেখার ক্ষেত্রে কি সো হ্যাটস অফ টু শাফায়াত মনসুর রানা সে আমি যেটা পছন্দ করি মানে খুব ভালো লাগে যখন ফিল্ম মেকাররা মেসেজ দিতে গিয়ে মেসেজের ভারে নাটকটা ধ্বংস করে না দেয় সো এখানে ওটা আমার মনে হয় না যে মেসেজ দিকে সব ধ্বংস হয়েছে সেখানে শাফায়াত মনসুর রানা দুটো মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে একটা হচ্ছে যে এই মানুষগুলো অনেক পজিটিভ থাকে যাদের জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ক্ষতি হয়েছে ওরাও আসলে যদি পজিটিভ হয় ওরা নিজের লাইফটা ঘুরায় ফেলতে পারে সো ওই ইট ওয়াজ বেসড অন এ ট্রু স্টোরি যেটা তুমি বললা সো আমার ফেভারিট বাংলাদেশি অ্যাক্টর কি নাম Afran Nisho. আফরান নিশো এবং মেজাবিন এই দুজন আই ফেল্ট খুব সুন্দর করে দুটো ক্যারেক্টার ফুটায় তুলছে এবং খুব সুন্দর একটা মেসেজ দিছে এই আমাদের ডিরেক্টর সাহেব যে when you are okay আছে না when you're fine and you're busy with life তখন you don't spend a lot of time fixing things because there's so many alternatives মানে না রিলেশনশিপে কোনো ঝামেলা হচ্ছে আমরা এটা ইজিলি ছেড়ে দিই নষ্ট করে দিই বিকজ কত অল্টারনেটিভ আছে সো আমি এটা অনেক আগে আমার ফ্রেন্ডদেরকে বলতাম যে চিটিং করে না লোকজন মানুষ তুই চিট করলি কেমন অমুকে চিট করলো কেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার যে চিটিং না বাট তোর যদি মনের জানালাটা খোলা থাকে যে ইউর অলওয়েজ লুকিং একটা হচ্ছে তাহলে ইউ উইল অলওয়েজ ফাইন্ড সামবডি টু চিট উইথ আর যদি ইফ ইউ নট লুকিং যে আই এম হ্যাপি আই এম ওকে আই এম নট লুকিং ফর এনিথিং তাহলে তুই পাবি না কিন্তু আসলে সো ওইটা খুব সুন্দর করে ওইটারই আরেকটা ফর্ম এখানে বলছে যে ইফ উই আর সো বিজি লিভিং আওয়ার লাইফস এত অল্টারনেটিভস ও প্রবলেম হচ্ছে এটা আমি ফিক্স করবো না আই ফেল এটা খুব স্ট্রংলি দিতে পারছে এবং যে মহিলাটা যে মেয়েটা ইন্টারভিউ নিচ্ছিল আমি ওর নাম জানি না আই থিঙ্ক শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর আই ডোন্ট নো হার নেম ওকে আমি একটা মুভি না কোথায় দেখছিলাম কার গার্লফ্রেন্ড ছিল নাটক মনে হয় এনিওয়ে শি ইজ আ ভেরি গুড অ্যাক্টর সো আই রিয়েলি এনজয়েড ইট অবভিয়াসলি এটা নাটক / টিভি ফিল্ম টেলিফিল্ম ওই ফ্যাক্টর থেকে বলছি ওই স্ট্যান্ডার্ড থেকে বলছি আই রিয়েলি এনজয়েড ইট এটা আমি সিনেমা স্ট্যান্ডার্ড নিচ্ছি না বিকজ এইসব জিনিস এই ফিল্ম মেকাররা অনেক কষ্ট করে অনেক কম বাজেটে বানায় সো শাফায়াত মনসুর রানা আই থিঙ্ক ইউ ডিড আ ড্যাম গুড জব অ্যান্ড নিশো অ্যান্ড মেজাবিন ভেরি নাইস খুব ভালো Yeah, কিছুদিন আগে remember we were talking about marriage story and I kept on saying যে how interesting is it যে এত সুন্দরভাবে গল্প বলতেছে on relatively ওই রকম VFX effects এর না দিয়ে খুব সুন্দর একটা চিমচাম শুদ্ধ গল্প I agree with everything you guys have said নাটকটা যেভাবে শুরু হয় তুই যেটা বললি যে ইন্টারভিউ নেয় ওদের কিন্তু দেখায় যে আর কি ওদের লাইফের মধ্যে there is this strife and problem going on and ওর পরে যখন ইন্টারভিউ দিয়ে আসে so I love the way this was a very fresh opening for me
যে ওরা সুন্দরভাবে ওই শাফায়াত মনসুর রানা খুব সুন্দরভাবে ও অ্যাকচুয়াল গল্পটার মধ্যে ল্যান্ড করে অ্যান্ড আই উইল গিভ হ্যাটস অফ টু আফরান নিশো মানে হি ইজ আ ভেরি ভার্সেটাইল অ্যাক্টর মেজাবিন অ্যান্ড হিম হ্যাভ বিন পেয়ার্ড অন আ লট অফ নাটক ইনফ্যাক্ট এবার ভ্যালেন্টাইন্স ডেতে বোধহয় 3000 নাটকের মধ্যে 2099টার মধ্যে ওরাই ছিল সো এইটার মধ্যেও মানে they just vibe off so well on each other when they're delivering the dialogues and ওই সাকিব একটা জিনিস আছে না যে অনেক সময় আমরা নাটক দেখে মনে করি যে এই ডায়ালগগুলি বোরিং হয়ে যেতেছে টানতেছে আই থিঙ্ক শাফায়াত মনসুর রানা অ্যাটলিস্ট এই নাটকের মধ্যে হি ইজ ম্যানেজ টু অ্যাভয়েড দ্যাট আপ টু গ্রেট ডিল খুব সুন্দরভাবে ফ্লো করছে হি ইজ কেপ্ট ইট ভেরি টাইট ওদের যখন সিচুয়েশনটা এক্সপ্লেন করে যে কেমনে ওরা ওই সিআরপিতে পৌঁছায় খুব শর্ট সাসেন্টলি ওরা কিন্তু ক্যাপচার করে ইয়ে করে দেয় অ্যান্ড দে ডোন্ট মেক আ হিউজ বিগ ও আমার জীবন শেষ একটু একটু কিন্তু আসে যখন ছেলেটা বলতে থাকে যে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস দে জাস্ট ড্রপড আউট অফ মাই লাইফ I love the way that he positioned certain very positive messages ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা ঢাকায় কেন যাও না ওরা যখন বলে যে আমাদের এখানে উই নিড মানে একটা বাসায় ওঠার জন্য যে আর কি দ্য অ্যাক্সেসিবিলিটি ইস্যু যে আমাদের এখানে আমাদের যারা আছে যারা হলো স্লাইটলি ডিফারেন্টলি এবল যারা আছে ডিসেবল যারা আছে accessibility for them is a huge issue অ্যান্ড ওই অ্যাক্সেসিবিলিটি আমরা ঢাকা শহরের মধ্যে ওনাদেরকে দিতে পারি না ওনারা বললো মানে নাটকের মধ্যে ওরা বলে খুব সুন্দরভাবে যে হ্যাঁ সরকার আমাদের ফুটপাতের ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু ওই ফুটপাত হতে পারে যে দখল হয়ে রয়েছে সো আমরা যেখানে আছি ওখানেই ভালো আছি ঢাকায় কিন্তু আমাদের জন্য ওরকম কোনো রিজন নেই সো আই লাভ দ্য ওয়ে যে সুন্দর সুন্দর ছোট ছোট মেসেজ দিয়ে হি ইজ পুট ইন আ ভেরি থট প্রভোকিং ইয়ে beautiful acting I will not say oh my god this is amazing piece of work but it is really really good work and everyone তুই যেটা বললি যে ইন্টারভিউ যে করছে I agree with everything you guys said brilliant performances great year and this is the kind of storytelling that I think needs to be done more of Bangladeshe আমাদের কিন্তু এরকম ইস্যুস হাজার রকম আছে so if people like Shafat Mansur Rana take up these issues and they bring out these films or these natoks I think they'll be really appreciated and deserving in fact আমি Shafat Mansur Ranaর একটা বিষয় সবসময় খুব অ্যাপ্রিশিয়েট করি in fact আরেকবার একটা নাটক করেছে জন কে নিয়ে রিগার্ডিং ওই যে রাস্তা পারাপার নিয়ে remember that was really interesting so he always tries to give good messages নাটকের মাধ্যমে কারণ আমাদের দেশের মানুষজন somehow derailed হয়ে যায় অনেক কিছু আসলে শেখানোর দরকার আছে সো আপনি যেটা বলছিলেন সুন্দর করে যে আসলেই মানে দেখা যায় যে একটা মেসেজ দিতে গিয়ে সেটা এত বেশি সিরিয়াস হয়ে যায় নাটকটার তখন স্টোরি থেকে আমরা বের হয়ে যাই হয়তো মেসেজটা ফোকাস করতে গিয়ে সো আই থিঙ্ক হি ইজ ডান আ ওয়ান্ডারফুল জব কোয়াইট আ লট অফ টাইমস এরকম মেসেজ ডেলিভারির ক্ষেত্রে না এটা তো ভালো আছে ভেরি গুড ওকে ওকে আমরা তাহলে আমাদের নেক্সট টপিকে চলে যাই দ্য কোল্ডেস্ট গেম ইনফ্যাক্ট আমি দেখিনি সাকিব ভাই দেখেছেন ফারুক ডিড ইউ ওকে Coldest Game বিল পুলম্যান এবং লটি ভার্বিক যাকে আমি চিনি না বাট বিল পুলম্যানকে আমরা সবাই চিনি পোলিশ অ্যাক্টর ডাইরেক্টরের পোলিশ ফিল্ম সো ইটস অনেক আগের মুভি না নেটফ্লিক্স এর বিল পুলম্যান ইজ ব্যাক হ্যাঁ জোশ অ্যাক্টিং করছে সো এটা প্রেক্ষাপটটা হচ্ছে আপনারা হয়তো জানেন বা জানেন না 60s এ there was a Cuban missile crisis যেখানে বেসিক্যালি অলমোস্ট World War III শুরু হয়ে গিয়েছিল বিটুইন আমেরিকা অ্যান্ড দ্য USSR or the Soviet Union কেন এটা হয়েছিল বিকজ তখন ওই জায়গাটার নাম কি কিউবা আমেরিকার নিচে কিউবা একটা আইল্যান্ড সবাই জানেন কিউবা ওই যে চে গুয়েভারা এন্ড অল অফ দ্যাট রাশিয়া ওয়াজ সেন্ডিং ফিডেল কাস্ট্রো হ্যাঁ Fidel Castro just ended there. Che and Fidel Castro. But they were together, right? Nah, I revolt against you, Fidel Castro. End of story. No, they were best friends. Let's move on. Weren't they best friends? No, they were not. They hated each other's guts. No, I'm not joking. I'm actually confused. Fidel Castro is the president, but Che Guevara ওখানে ছিল না? Nah, I think he was there. He was there. He was there. Friends ছিল তো. Anyway, so Fidel Castro, the big communist leader, he allowed Russians to build missile bases Cuba-তে এবং ওখানে Russia basically was sending nuclear missiles যেখান থেকে খুব ইজিলি আমেরিকায় স্ট্রাইক করা যাবে সো এইটা ছিল কিউবান মিসাইল ক্রাইসিস যেখানে আমেরিকা একটা এমবার্গো দেয় সোভিয়েতরা মিসাইল নিয়ে আসতেছে হ্যান ত্যান এই প্রেক্ষাপটে একটা চেস টুর্নামেন্ট হচ্ছে ইন প্রাগ রাইট নাকি পোল্যান্ডে একটা ওয়ার্সাতে একটা চেস টুর্নামেন্ট হচ্ছে বিটুইন দ্য গ্র্যান্ড মাস্টার্স অফ ইউএসএসআর এবং গ্র্যান্ড মাস্টার অফ আমেরিকা এবং আমেরিকার গ্র্যান্ডমাস্টার হচ্ছে বিল পুলম্যান যাকে আমরা একটু আগে দেখলাম হাস্যজ্জ্বল না ইনিশিয়ালি देयर ইজ another গ্র্যান্ডমাস্টার যে থ্রু সাম সর্ট অফ শুরুতেই ওকে মেরে ফেলছে আবার ওটাও মারার পর বলা হয় যে ইট কুড বি আ সোভিয়েত কনস্পিরেসি ওকে পয়জন পাওয়া গেছে সো এখন অ্যাকর্ডিং টু সাম সর্ট অফ এনশিয়েন্ট প্রিডেটেড চেস গেম ল যে if one of the two match opponents একজন যদি না থাকে মারা যায় অথবা কোনো না থাকে you can replace him with someone who has defeated the other opponent
in some sort of officially recognized year. So they find out this Mansky character যে 17 বছর আগে এই রাশিয়ানের সাথে খেলে ওরে হারাইছিল, সো ওরে টাইনে বাইক করে নিয়ে আসে। সো ছবিটা ফারুক আমার হেভি লাগছে। I don't know if you finished it or not. I did not finish it. ছবিটা বেসিক্যালি পয়েন্টটা হচ্ছে যে ওকে রাশিয়া পাঠানো হয় চেস টুর্নামেন্ট খেলার জন্য, বিকজ ওখানে ওর একটা রাশিয়ান স্পাইকে মিট করতে হবে যে ওকে একটা ইনফরমেশন দেবে। বেসড অন দ্যাট ইনফরমেশন প্রেসিডেন্ট কেনেডি উইল ডিসাইড যে আমি কি এমবার্গো দিব নাকি দিব না। সো এই পুরোটা নিয়েই হচ্ছে চেস এবং চেস রিলেটেড আশেপাশের ঘটনাগুলো নিয়ে হচ্ছে। আমার কাছে ছবিটা অ্যামেজিং লাগনি দোস্ত, ইটস নট অ্যান অ্যামেজিং ফিল্ম, বাট আমার ছবিটা খুব ভালো লাগছে স্পেশালি বিকজ অফ বিল পুলম্যান। এবং বিল পুলম্যান একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার প্লে করে, যে মাথা এত ফাস্ট যে ও স্লো ডাউন করার জন্য ওর মদ খেতে হয়, মদ খেতে হয় ও নিজে স্লো ডাউন হয়, সো নর্মালি কথাবার্তা বলতে পারে, নাহলে ও ঠিকমতো কাজ করতে পারে না। সো এগুলো ওই আমরা যারা ছোটোবেলায় হিন্দিতে সারাবি টারাবি অনেক কিছু দেখছি, ওই অমিতাভ টাইপের এইসব ছবি, সো ওটার সাথে একটা হালকা মিল পাবেন যদি এগুলো দেখে রাখেন। না, আই লাভ দ্য ফ্যাক্টর যে আর কি ওরা কিন্তু প্রথমে আর কি ওরে নিয়ে আর কি যখন ওরা প্রথমে নিয়ে আসে ফোর্স করার জন্য যে তোমার খেলতে হবে, ওরে একটা গ্লাস ট্যাঙ্কের মধ্যে আটকায় রাখে, আর ওই ট্যাঙ্কটার মধ্যে মানে হি ইজ লাইক আসে না, ইউ লুক অ্যাট হিম হি ইজ লাইক কমপ্লিটলি গন একটা ইয়ে, বাট ও কিন্তু ধামধাম করে বইলে দেয় when they come in he is like, oh you did this because you want me to do this because of this because of this, so বুঝাই যায় যে this is one of the true, at one point they're like যে what is he like normally, বলছে normally he's doing 8,000 things all together, so এই জন্য he needs to slow down so he can act normal. তো বলে যে what do you mean, is that him normally? হ্যাঁ, that's normal like Einstein. ওরা যেখানে থাকে দ্য প্যালেস নাকি দ্য হোটেল ওটা যেটা ডিরেক্টর থাকে, যেটা ডোন্ট গিভ এনিথিং অ্যাওয়ে, ডিরেক্টর ক্যারেক্টারটা ইজ ব্রিলিয়েন্ট। দ্য গাই হু অ্যাক্টেড অ্যাজ ডিরেক্টর মেবি তার নামই হচ্ছে আচ্ছা, but I will say this, the reason I got hooked on to this, হয়তো তার নাম আমি জানি না, না, but the reason I got hooked on to this is Shakib, because আমি ওখানে ওই ইয়েতে আমরা যে ঈদের জামাত পড়ছি, because my father was posted in Poland for a period of time. থাকছে না যেখানে ওই যে দেখায় না যে ইনস্টিটিউট অফ ইয়ে, দ্য হিউজ বিগ যেটা এম্পায়ার স্টেট বিল্ডিং এর মতো যেটা, সো ইটস স্টিল দ্য ওয়ার্সর মাঝখানে, এন্ড ইটস আ ভেরি ফেমাস বিল্ডিং। হ্যাঁ, সো ওই জায়গায় আর কি এখন যেটা হয় যে ওই আগে হইতো, এখন জানি না হয় নাকি, বাট ঈদের সময় ওইখানে ঈদের জামাত হয়। সো আমি তো দেখি আল্লাহ I've been there so but the when they're talking in Polish and when they're talking about the Polish customs, it's a very refreshing film. আর ওই যে আছে না নাইভস আউট দেখার সময় যখন আর কি আমার মনে হচ্ছিল যে ওয়াও অনেকদিন পর একটা ডিফারেন্ট টেকের একটা ফিল্ম দেখতেছি, and it was very refreshing. Coldest Game, এটা বোধহয় for the last 10 days Shakib was talking about it যে দেখে নিস, আমি আজকে বিকালবেলা এটা দেখছি, and I watched it saying like okay fine, আজকে শোতে কথা বলবো এটা নিয়ে, দেখি কেমন, and then I got really hooked. It's very interesting. ছবি খুব রেয়ার হয়ে গেছে, খুব রেড স্প্যারো, এটা I love এই টাইপের ছবি, I really like these movies. খুব beautifully they have and this is what I'm talking about when I'm talking about villains, negative characters. So they have this negative character, they're Russian, ওর যে ডায়লগ গুলি দেয় ও খুব হাসি মুখে যে very confidently একজনকে ইন্ট্রোডিউস করে বলে যে I hope you have heard about me, they say that a person's name goes before he does everything you have heard about me, it's true, if anything I'm slightly worse. খুব হাসি মুখে এগুলি করে, and you can see যে the kind of aura and everything যে আসে. So it's a very good interesting movie to watch. যারা দেখেননি please watch it, it's on Netflix. How much would you rate it? Solid 7. Okay, I would actually I would get it to a 7, but I'm hoping for, আমি এখনো ফিল্মটা এখনো ফাইনাল ইয়েটা দেখি নাই, I'm at that আমার চলে আসতেছে বিকজ শো শুরু হয়ে যাবে, চলে আসতেছে, বাট I'm at that point where I can বিল্ড আপটা ওই জায়গায় চলে আসছে যে এখন একটা ওই যে ওই একটা কিছু ইয়ে করবে, তো এটা রিভিলটা হয়েছে নো ওই, বাট আই ক্যান সেন্স দ্যাট এখানে একটা ইয়ে হবে। ওকে দেখতে থাক অনেক জোশ। সো দ্যাটস অ্যাবাউট ইট, রাইট? আর তো কিছু নাই। সো প্রথমে ভাবছিলাম আমাদের কোনো টপিক নাই, অলরেডি 43 মিনিট হয়ে গেছে। আমরা চান্স বাঙালিরে মাইক দিলেই হইল আর কি, সবাই বকর। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ আমাদের সাথে আজকে এই মূল্যবান সময়, আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে কাটানোর জন্য। অ্যান্ড অ্যাজ অলওয়েজ প্লিজ join us on YouTube for all the episodes there, ওখানে সবগুলো এপিসোডস আছে। অ্যান্ড ফেসবুকের পেজটাতে একটা লাইক দিন, talk about this show, spread the word, let's build a big community because we really need to, and more importantly we love having this adda with you, and we will see you next Tuesday. Bye. Happy birthday.